আমাকে আমাদের আহলাদিসদেরকে এখন সবাই মনে করতেছে যে আসলে এরা আহলাদিস নেই। একদল তো নাম দিতে না হলে কবিস। আমরা মুসলমান কিনা এখনো এদেশের বেশিরভাগ মানুষ সন্দেহ করে। আপনি ইন্টারনেটে দেখেন, ইউটিউবে দেখেন, বক্তব্য আমাদের বিরুদ্ধে 24 ঘন্টা 30টা স্যাটেলাইট চ্যানেল সহ বিভিন্ন প্রাইভেট চ্যানেল কাজ করছে আমাদের বিরুদ্ধে। আমরা মুসলমান না। ঠিক। নামাজ না পড়লে মুসলমান দেখা যায়? এত তো নামাজ বাদ দিছে, সে মুসলমান থেকে খারিজ হবে, এই কথা আমি বলছি না। আপনার বিবেকে প্রশ্ন করেন তো, আপনার বয়স 60 বছর, 10 বছর নামাজ ফরজ হয়েছে, কয় বছর বাদ গেছে? 50 বছর। কয় বছর বাদ গেছে? এই 50 বছর নামাজ না পড়ার কারণে আপনি এখনো মুসলমান থাকেনি। আপনার মুসলমানিত্ব হতে যায় কি আশ্চর্য ইসলাম! আমার বুঝে আসে না। আপনার বউ, আপনার মেয়ে কেউ পর্দা করে না। আপনি শুক্রবারে মসজিদে আসেন, ঈদের নামাজ পড়েন, কিন্তু আপনি মুসলমান আছেন, তারপরে আপনি আহলে হাদিস। আমার মাথায় ধরবে কেমন আহলে হাদিস? প্রিয় ভাই আমার, দাড়ির কথা আপনাদেরকে শোনাবো আজকে। কোরআন থেকে, হাদিস থেকে, বিশ্বনবীর আমল, সাহাবাদের আমল, সালাফদের আমল, চার মাযহাব এবং আহলে হাদিসের বিশ্ববরেণ্য আলেম ওলামারা দাড়ি সম্পর্কে কি বলেছেন আপনাদেরকে সংক্ষেপে শোনাবো। বিরত হলে কষ্ট হচ্ছে? আমি খুব আশ্চর্য হচ্ছি বাংলাদেশে আহলে হাদিসের অবস্থা দেখে, খুব আশ্চর্য হচ্ছি। আমার আলেম ওলামারা বক্তব্য দেন, সবাই বলছে, আমি তাকে বলেছি দাড়িগুলো কথা বলছে, তারা ভালো বক্তা, অনেক জনপ্রিয় বক্তা, মুখের মধ্যে পান চিবাইতে চিবাইতে তার জিভ বা দাঁত দুই পাশের গালের অবস্থা এমন হয়েছে যে একটা পশুর দিকে তাকালে কাছে ভালো লাগে। আর যখন মাদ্রাসায় সভাপতি আছেন, জলটা খেলেন না, এই যে তখন আমার হাত মনে হয় একটু ছোট ছিল, একটু বড় হয়েছে, এতটুকু জলটা খেলেন, দোতলায় বসে দুই বক্তা একসাথে। আমি তখন তাফসীর বিভাগে পড়ি, হাদিস পাশ করে ওখানে ভর্তি হয়েছি। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, এইভাবে জটা খান আপনি একটু হয়তো না ভুলে যাবেন। আপনাদের মতো এই জটা হুজুরদের ওয়াজ করার কারণে আমাদের সমাজের মানুষের ইমান তৈরি হয় না। ঠিক। এই বক্তার নাম এখন আর দেখি না, শুনলেই যে মারা গেছে, চিনলেন আপনারা সবাই, অনেক পরিচিত বক্তা, এতটুকু জটা দেওয়ার কাছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, জটা খাওয়া কি হালাল? জটা খাওয়া হালাল? আহলে হাদিস মসজিদের মধ্যে জটার কোটা থাকে, আমি নিজে দেখেছি। সচেতন হতে হবে আহলে হাদিসদের। কি পাইছেন আহলে হাদিসের নাম শুনে নাম মানে খাবেন সব। ইমামরাও খাবে, মুয়াজ্জিনরাও খাবে, আবার মুসল্লিরাও খাবে। কয় জটা খাওয়া মাকরুহ? মাকরুহ হয় ছোটবেলা মাকরুহ বুঝে দেয়, তারপরে যখন মাকরুহ বুঝলাম, হানাফি মাযহাবের মধ্যে কুল্লু মাকরুহিন হারাম। মাকরুহ মানে হলো কি? হারাম। ওটাও বুঝলাম। ঠিক। এই গত সোমবারের দিন মাগরিবের নামাজের পরে আমার গ্রামের আমার চাচাতো ভাই আব্দুল্লাহ কাফি, সে মাস্টার ডিগ্রি পাস, কামেল পাস, তার সামনে দুইজন আলেম ওলামা আরো কয়েকজনের সামনে একজন ফতোয়া দিলেন, জর্দা খাওয়ার কথা বলে কোরআনের মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এই সব মানুষ মসজিদে খুতবা দেয়, নামাজ পড়ায়, কি আশ্চর্য! কোন দেশে বসবাস করছি? ইসলামের কি আছে বাংলাদেশে? আহলে হাদিসদের মধ্যে কি আছে? জর্দা খাওয়ার কথা যদি কোরআনে থাকে, আমি বললাম যে কোরআনের মধ্যে জর্দা খাওয়ার কথা আছে, ওই কোরআন আমি মানি না। ঠিক। মানেন আপনারা? কোরআনের মধ্যে কোনো জর্দা খাওয়ার কথা আছে? নাউজুবিল্লাহ বলবেন না? আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনি আমার গ্রামে এক মুরব্বী জানাজায় এসে বলছেন যে কারা নাকি বলে জানাজার লাশ সামনে নিয়ে বা জানাজার পরে কবরের সামনে দাঁড়িয়ে সম্মিলিত মোনাজাত করা যায়। এই যে মোনাজাত করে গেলাম, কয়বার আমি বলছি, তাহলে আপনি যে মোনাজাত করলেন, বললেন, আপনি আমাদের একটা দলিল দেন, আমরাও করি, অসুবিধে নেই। তখন উনি নিয়ে আসলেন, কয় তোমরা জর্দা খাওয়া, পাতা খাওয়া হারাম করো। তা আমি বললাম যে জর্দা খাওয়া, পাতা খাওয়া আমরা কেন হারাম হালাল বলবো? এই খবর আমাদের কি আছে? কিন্তু আল্লাহ রাসূল হারাম বলে দিয়েছে। উনি বলতেছেন জর্দা খাওয়ার কথা কোরআনের মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। কি বুঝলেন? এই লোক মসজিদে সরিষাবাড়ি আলহাম জুটবে মসজিদে অনেকদিন ঘটনা দিয়েছে, এখন হজের কাজ করে, হজের ব্যবসা করে। আজিপুরে দেখলাম গত কয়েক বছর আগে, 2-3 বছর আগে কয়েকজনের হজে গেছে। এই যদি হয় অবস্থা, ভাই আমার বেশি দিন বাকি নাই। গত মাসের 19 তারিখের খুতবায় মসজিদে বলেছি যে এই কাজটা আমাদের আর বেশি দিন সুযোগ নাই। আগামী
ডিসেম্বরের 19 তারিখ কিন্তু আসেনি, আল্লাহ বলেছে। আজকে কি হচ্ছে এগুলো একটা নেতার মুখে দাঁড়িয়ে নাই, একজন নেতার মুখে দাঁড়িয়ে নাই। কি আশ্চর্য দেশ! আর সব মানুষ মুসলমানরা এই বেঈমান মুসলমানদেরকে ভোট দেয়, আর এরা সংসদে যায়, যায় সেটা বলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহ সংবিধানে থাকবে না। দুনিয়াতে কোনো মানুষের ক্ষমতা নাই বিসমিল্লাহ কোনো জায়গা থেকে উঠায় দেয়, আছে নাকি? যে বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলবে মনে রাখেন, যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের অস্তিত্ব আল্লাহ দুনিয়া থেকে মুছে দেবে। এর জাতীয় প্রমাণ এই যে আমাদের মোনাফিক বিষয়ে আজকে বাংলাদেশেও নাই। কি আশ্চর্য! এর পক্ষে কিছু লোক সাফাই গায়, আবার ইন্টারনেট থেকে এই ভিডিওগুলোকে সরিয়ে ফেললো, অডিওগুলো সরিয়ে ফেললো, ভবিষ্যতে কোনো মানুষ না জানে যে এরা অবাক করছে। আশ্চর্য, অবাক হতে হয়। প্রিয় ভাইরা আমার, আপনারা মানবেন কিনা মানবেন এটা আপনাদের ব্যাপার। কোনো দাড়ি ছাড়া লোকের কোনোদিন সিল মারবেন না, ভোট দিবেন না। বুঝাইতে পারলাম আপনাদের? যে লোকটার মধ্যে অন্তত আপনি যদি ভোট দেয়নি, অন্তত দাঁড়িয়ে লোক দেখে দিবেন, এই লোকটা পতিতালয়ে যেতে পারবো না। এই লোকটা ফোন করে এমনকি ভিডিও কল করে নায়িকাদের সাথে চ্যাটিং করতে পারবে না, ব্যবসায় নিযুক্ত হতে পারবে না, অন্তত যার দাড়িটা লম্বা আছে। এবার আপনাদের বলি, আপনি ভোট দিলেন, আপনার ভোট নিয়ে যদি বয়স্ক ভাতা, ওই অন্তঃসত্ত্বা ভাতা, শিশু ভাতা, আরো যে ভাতাগুলো ইউনিয়ন পরিষদে আসে, আপনাদের ইউনিয়নের কথা কিন্তু আমি বলছি না, আমি সারা দেশের কথা বলছি। এই টাকাগুলো যদি আত্মসাৎ করেন, রাস্তার জন্য চাল আসে, গম আসে, এগুলো বেশি যদি কিছু রাস্তায় খাটায় আর কিছু নিজের অ্যাকাউন্টে নেয়, আপনারা কি মনে করছেন যে চেয়ারম্যান সাহেবের পাপ নিয়ে চেয়ারম্যান সাহেবকে আমাদের দিন উঠবো, আপনারা জানা দিব? এটা কি মনে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি যদি ভালো কাজে সহযোগিতা করেন আপনি অংশ পাবেন ঠিক, কিন্তু যদি খারাপ কাজে সহযোগিতা করেন ওই খারাপ কাজের সব পাপের অংশ কিয়ামতে আল্লাহ আপনার কাঁধে চাপায় দিবেন। আপনি কি বিশ্বাস করেন? ঠিক। সুতরাং 1 টাকা কোনো চেয়ারম্যান খাইলে আপনি যদি ভোট দেন, কিয়ামতে চুলার কাছে আপনাকে জানাতে হবে, মনে রাখবেন। আজ হাদিসের সন্তানরা সাবধান হয়ে যান। কিসের হাদিস দিয়ে মুখে দাঁড়িয়ে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মহিলাদের পর্দা নাই, আবার বড় বড় হাদিস দিয়ে সারা দেশে ঘটনা চলছে হাদিসের নাম। কি আশ্চর্য! আল্লাহ কোরআনে বলছেন, হযরত মুসা আলাইহিস সালামের একজন ভাই নবী ছিলেন, তার নাম কি বলেন তো? কি নাম? হারুন আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বললেন, তুমি থাকো, এদেরকে দেখে রাখবা, আমি তোর পাহাড়ে গেলাম, আল্লাহ কিতাব দিব, আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে আসি। জনগণ মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে হারুন আলাইহিস সালামকে মানলেন না, না মেনে গো বৎসর পূজা করা শুরু করলেন। যখন মুসা ফিরে এসে দেখলেন অবস্থা খারাপ, তখন হারুন আলাইহিস সালাম দাড়ি ধরে চুল ধরে টানতে শুরু করলেন, করলেটা কি তুমি? কি করলে তুমি? আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, জনগণকে নয় সব করলো, এই শিরকে বিদআতে কেন লিপ্ত হলো? তখন হারুন আলাইহিস সালাম বললেন, ইয়া ইবনে লা তাখুযু বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার সহোদর ভাই, আমার মায়ের পেটের ভাই, আমার দাড়ি ধরে টানবেন না, আমার মাথার চুল ধরে টানবেন না। তাহলে বুঝলেন কি হারুন আলাইহিস সালামের মুখে কি ছিল? দাড়ি। বলেন কি ছিল? দাড়ি। মুসা আলাইহিস সালামের মুখে দাড়ি ছিল। আল্লাহর নবী যখন মিরাজে গেলেন, আসমানে অনেক নবীর সাথে দেখা হলো, এর মধ্যে একজন ছিলেন হারুন আলাইহিস সালাম, ছিলেন না? পঞ্চম আসমানে তিনি হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন। আল্লাহ রাসূল বললেন যে হারুন আলাইহিস সালামের সাথে আমি দেখা করলাম, দেখা করার পর উনি যা দেখছেন পৃথিবীতে এসে মানুষের কাছে সেটা আবার বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি হারুন আলাইহিস সালামের সাথে দেখা করেছি, তার দাড়ি ছিল এরকম। কিরকম? আল্লাহ রাসূল বলেন, নিসফু লিহিয়াতিহি বাইদা ওয়া নিসফুহা সাওদা। হারুন আলাইহিস সালামকে আমি দেখলাম যে তার কিছু দাড়ি পেকে গেছে আর কিছু দাড়ি কালো আছে। কি হয়েছে? কিছু দাড়ি পেকে গেছে আর কিছু দাড়ি কালো আছে। তাকাতু লিহিয়াতুহু তুসিবু সুররাতাহু মিন দুরিহা। আমি তার দাড়ি দেখলাম একদম নাভি পর্যন্ত লম্বা হয়ে গেছে। কোন পর্যন্ত? তাহলে হারুন আলাইহিস সালাম সহ মুসা আলাইহিস সালাম, পৃথিবীতে এমন কোন নবীর নাম পাওয়া যায় না যে নবীর দাড়ি ছিল। পৃথিবীতে এমন কোন নবী নাই, নবী আল্লাহ পাঠান নাই যে নবীর মুখে দাড়ি ছিল না। তাহলে আপনারা আমরা যে দাড়ি চাচ্তেছি, আমরা কি মনে করি যে দাড়ি একটা মামুলি ব্যাপার?
আপনাদের জিজ্ঞাসা করি দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ো? 5 5 ওয়াক্ত ফজর পড়েছেন, এখনো জুমার সময় হয় নাই, মাঝখানে কোনো নামাজ আছে? না আছে? না এরকম জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত পড়লে মাঝখানে কি কোনো নামাজের দরকার আছে? না নাই। কিন্তু যাদের দাঁড়িয়ে হয়েছে, যাদের দাঁড়িয়ে গড়াইছে, এই দাঁড়িটা আপনি দেশে ফেলে দিবেন কোনো বৃহত্তর কারণ ছাড়া, শারীরিক কারণ ছাড়া। আপনাকে এই অধিকার কিন্তু আল্লাহ, রাসূল এবং শরীয়ত দেয়। মহিলারা কি ইচ্ছা করে দাঁড়িয়ে রাখতে পারবো? না আল্লাহর কাছে যদি তাহাজ্জুদ করে প্রতিদিন দোয়া করে 50 বছর দোয়া করলে কোনো মহিলার মুখে কি দাড়ি গজাবো? না আপনি কি বুঝেন না যে মহিলাদের মুখে দাড়ি গজায় না, আমার মুখে কেন গজাইলো? আল্লাহ আমাকে কেন দিলেন? আমি মনে করলাম যে আমার দাড়ি হয়েছে আর আমি চাচ্লাম আর আল্লাহ আমার এমনি ছেড়ে দিব। না এটা কেউ মনে করবেন না। দাড়ি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ইসলামের শিয়ার। আল্লাহর কোন নবীর মুখে দাড়ি ছিল না এরকম নাম পাওয়া যায় না। আল্লাহর নবীর 1,46,000 সাহাবা, কোন সাহাবা দাড়ি চেটেছে একটা জাল হাদিস নয়। নাউজুবিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশে দাড়ির ফতোয়া কি আছে জানেন? কয় 40 গজ দূরে থেকে যদি বোঝা যায় কোটে কিছু আছে ওই হলো দাড়ি। 40 গজ দূরে থেকে এই ফতোয়া বাংলাদেশে আছে। প্রিয় ভাইরা আমার, যদি তাই হতো তাহলে আমার রাসূলের সাহাবা কেন দাড়ি রাখলেন? আমাদের প্রশ্ন, আল্লাহ নবী নিজে কেন দাড়ি রাখলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাড়ি রেখেছেন, দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন। এই দেখেন স্পষ্ট হাদিস, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিইহফা'i শাওয়ারিবি ওয়া ইহফা'il লিহয়া, আল্লাহ নবী মুখ খাটো করতে এবং দাড়ি ছেড়ে দিতে নির্দেশ দিয়েছেন। এই হাদিস বুখারী মুসলিমে। আল্লাহ রাসূল মুখ খাটো করতে বলেছেন, দাড়ি লম্বা করতে বলেছেন। এটা হলো রাসূলের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দাড়ি রেখেছেন, হাদিস পড়ে বলছি। রাসূল বলেছেন, খালিফুল মুশরিকিন, মুশরিকরা দাড়ি আছে, তোমরা মুশরিকদের বিপরীত করো। বুখারী মুসলিমের হাদিস। রাসূল বলেছেন যে উফু শাওয়ারিবা, তোমরা মুখ খাটো করো। ওয়া ফুল লাহিয়া, দাড়ি লম্বা করো। এগুলো বুখারী মুসলিমের বিভিন্ন কিতাবে সহিহ হাদিস। এরপরে যুদ্ধ শাওয়ারিবা, মুখ ছেড়ে ফেলো, আল্লাহ রাসূল বলেছেন। আর ওয়ারফুল লাহিয়া, দাড়ি রেখে দাও। এই যে শব্দগুলো আসছে, এই আমলের সিগা, এই শব্দগুলো মুহাদ্দিসের মতে সব ওয়াজিব হিসেবে ব্যবহৃত হয়েছে। কোনোটা মুস্তাহাব নয়, আপনি রাখলে সওয়াব হবে আর কাইদা বানাইলে গুনাহ নাই, তা কিন্তু না। ওয়াজিব এই আমলগুলো আমলের ওয়াজিব, আল্লাহ রাসূলের নির্দেশ এখানে ওয়াজিব বোঝাবে। দাড়ি রাখা ফরজের চাইতে গুরুত্ব বেশি, নামাজের চাইতে গুরুত্ব বেশি, রোজার চাইতে গুরুত্ব বেশি, হজ যাকাতের চাইতে গুরুত্ব বেশি। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে সারা দিনের নামাজ নাই, ঠিক কি না বলেন? ঠিক শুক্রবারের নামাজ পড়লে আগামী শুক্রবারের আগে জমা আছে নাকি? রমজান মাসে 1 মাস রোজা রাখলে সারা বছরের 11 মাস রোজা আছে। একবার হজ করার পরে আরো হজ আছে, ইচ্ছা করলে নফল করতে পারে। কিন্তু আপনি 1 মাস দাড়ি চাইছে রাখবেন, বউ যদি আপনার অনুরোধ করে আর 1 মাস দাড়ি লম্বা করে রাখবেন, এরকম সুযোগ কি শরীয়তে আছে? নাই। এই জন্য অনেক মুহাক্কিকালের ফতোয়া দিয়েছেন, দাড়ি হচ্ছে প্রকাশ্য পাপাচার। বলেন কিসের পাপাচার? প্রকাশ্য পাপাচার। এই দাড়ি, দাড়ি প্রকাশ্য পাপাচার। মানুষ গোপনে ব্যভিচার করে। কোন হানাফি আলেম ফতোয়া দিয়েছেন যে গোপনে ব্যভিচারের চাইতে প্রকাশ্যে দাড়ি চাচার পাপ বেশি। আপনাদের বলা হয় আমি বুঝাতে পারছি না। দাড়ি হলো প্রকাশ্য পাপাচার। জনগণের সামনে চাচা হয়, জনগণের সামনে মহিলাদের মতো চেহারা নিয়ে ঘোরা হয়, এটা হলো প্রকাশ্য পাপাচার। আর ব্যভিচার কিন্তু মানুষ একটু দরজার আড়ালেই করে। যদিও এখন বাংলাদেশের রাস্তাঘাটে সব জায়গায় ব্যভিচার হয়, এমপি মন্ত্রীরাও ব্যভিচার করে, ঠিক কিনা বলেন? আমেরিকাতে একদম খোলা সেক্স, রাস্তাঘাটে শোয়ার কুত্তার মতো নারী পুরুষরা চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু রাজনীতিবিদ যারা সংসদ সদস্য, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, তারা অকাম কুকাম করতে পারবেন না, ধরা গেলে সমস্যা আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। জনগণ কাদের কাছ থেকে শিখবো? বলেন, কাদের কাছ থেকে শিখবো? নেতাদের কাছ থেকে। শুধু আইন আছে কাগজের মধ্যে, জায়গা মতো নাই। প্রিয় ভাইরা, আজকে এই দাড়িটাকে কিছু মনে করা হচ্ছে না। অনেকে বলে যে আমার বন্ধু পছন্দ করে না দাড়ি রাখে। আমার জিজ্ঞাসা করেছেন, সকল মাযহাবের ফতোয়া আমার কাছে মওজুদ আছে এই দাড়ির ব্যাপারে।
আপনাকে একটু শোনাচ্ছি হানাফি মাযহাবের ফতোয়া দেখেন। হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব আল হিদায়া আমার কাছে আছে, যার দরকার দেখে নেবেন যদি আপনার কাছে কিতাব না থাকে। প্রিয় ভাইরা আমার, এই হিদায়া কিতাবের প্রথম খণ্ড 152 পৃষ্ঠায় লেখা হয়েছে, হালকু শাহরির রাসি ফি হাক্কিল মারআতি মুসলাতু কা হাক্কিল লাহিয়াতি ফি হাক্কির রাজুল। একটু আগে আপনাদের বলেছিলাম মহিলাদের চুল চেঁচে ফেলা যেরকম মুসলা অঙ্গহানি, পুরুষের দাড়ি চেঁচে ফেলা এরকম অঙ্গহানি। হানাফি মাযহাবের এক নম্বর কিতাব হিদায়া, এই হিদায়া থেকে এই ফতোয়া আপনাদের শোনালাম। আরেকটা কিতাব আদ-দুরুল মুখতার, এটা 2 নম্বর প্রামাণ্য কিতাব হানাফি মাযহাবের। সেই কিতাবের মধ্যে ফতোয়া দেওয়া হয়েছে দুরুল মুখতার 6ষ্ঠ খণ্ড 407 পৃষ্ঠায়, আমার কাছে এটাও আছে। এখানে লেখা হয়েছে ইহরামু আলা রাজুলি কাতউ লিহিয়াতিহি। প্রিয় ভাই আমার, পুরুষের দাড়ি কখনোই কাটা যাবে না, এটা হারাম। কি কথা বলে আপনারা ঘুমাইতেছে? একবার বলতে সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হানাফি মাযহাবের দুরুল মুখতারে বলা হয়েছে দাড়ি কাটা হারাম। হেদায়েতে বলা হয়েছে মহিলাদের চুল চাঁচলে যে পাপ, অঙ্গহানি সেরকম পাপ। দুইটা কিতাব পাইলেন। এই দুরুল মুখতারের ব্যাখ্যা গ্রন্থ রদ্দুল মুখতার 7ম খণ্ড 475 পৃষ্ঠায় ফতোয়া দেওয়া হয়েছে। ইবনে আবিদিন রাহমাতুল্লাহ বলেছেন, অগ্নি পূজকদের মতো দাড়ি মুন্ডন হারাম। অগ্নি পূজকরা যেমন দাড়ি চাচে, ওরকম মুসলমানরা দাড়ি চাচতে পারে না। এরকম হানাফি মাযহাবের সকল কিতাবে দাড়ি চাচা, কাটা, ছাঁটা সব হারাম করা হয়েছে। কোন কিতাবে এক মুষ্টি রাইখা কাটার বৈধতার কথা বলা হয়েছে। এই হলো হানাফি মাযহাব। এখন হানাফি মাযহাবের আলেমরা দেখবেন এই যে ইয়ারায়ুল আব্বাসী, এটা এক নম্বর খণ্ড, চুল হাদিস চুল, ও বলে ডক্টর। আমি বলেছি যখন আমাদের, আপনারা কি জানেন ইয়ারায়ুল আব্বাসী আলাদিসদের কাছে ফতোয়া দিয়েছে? জানেন কি? না জানলে জেনে নেন। ইয়ারায়ুল আব্বাসী এখন প্রতিটি দশবক্তা উলিয়া আলাদিসদেরকে কাফের ফতোয়া দিয়েছেন। লামাযহাবিদেরকে ইহুদিদের দ্বারা বলেছেন আপনারা ইহুদিদের দ্বারা এবং কাফের। এখন আমরা যদি কাফের না হই তাহলে তো আল্লাহর রাসূলই কাফের হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আমি প্রস্তাব পাঠাইছি তার কাছে যে আমরা কাফের কুফরি করি, এর কি কি দলিল আপনার কাছে আছে আপনি দিবেন। আর যদি বাহাস বিভাজনের প্রয়োজন থাকে আমরা সবসময় প্রস্তুত আছি শর্ত সাপেক্ষে। আপনাদের বোঝাতে পারলাম কি? আপনারা সচেতন থাকবেন। এই সব ভণ্ড অসত্য মাজার পূজারীরা, এরা হলো জৈনপুরী, এরা হলো জৌনপুরী। এই জৌনপুরীর ইতিহাস তো আপনারা জানেন না। এরা ইংরেজদের দালালি করে এই দেশের মানুষকে ইংরেজদের গোলাম বানাতে চেয়েছিল। এই ইয়ারায়ুল আব্বাসীর পূর্বপুরুষ আর হাদিসের ইতিহাস জানে না। প্রিয় ভাই আমার, ও তো দাঁড়িয়ে রাখছে শুধু পিচি দাঁড়ি, বক্তৃতাতে লম্বা লম্বা দাঁড়িয়ে এলো পিচি। আর হাদিসের আলেমরা সমালোচনা করে। এখন ও ফতোয়া দিচ্ছে যে ইহুদিরা লম্বা দাঁড়িয়ে রাখে, আহলে হাদিসরাও লম্বা দাঁড়িয়ে রাখে। তাহলে আহলে হাদিসরা হলো ইহুদিদের দ্বারা। নাউজুবিল্লাহ বলুন। আর এই ইহুদিরা কি রাখলে না রাখলো এটা তোমার কথা কি? রবীন্দ্রনাথ ঠাকুর লম্বা দাঁড়িয়ে রাখছে না? এটা কি আপনি অনুসরণ করবেন? রবি ঠাকুরের অনুসরণ করবেন না? কোন ইহুদির মধ্যে কেউ যদি লম্বা দাঁড়িয়ে দেখেই থাকে রাখুন, সেটা আমার কি? বিশ্বনবী রেখেছেন, রাখার নির্দেশ দিয়েছেন, আমি মানব। কারণ মানতে হবে কাকে বলেন? মানতে হবে কাকে? পৃথিবীর কোন মানুষকে মানা যাবে না যদি সে বিশ্বনবীকে না মানে। ঠিক কিনা বলেন? আর হাদিসরা বিশ্বনবীকে মানার চেষ্টা করো। এই জন্য আল্লাহ রাসূল যেহেতু নির্দেশ দিয়েছেন রাখা, আমরা রেখেছি। প্রিয় ভাই আমার, আমরা তো শেষ দিকে চলে এসেছি। এভাবে শাফিঈ মাযহাবে এটাকে হারাম বলা হয়েছে, মালিকি মাযহাবে দাড়ি ছাঁটা চাচা সব হারাম বলা হয়েছে, এবং অন্যান্য যত মাযহাব আছে সালাফরা এটাকে সবসময় হারাম হিসেবে জেনেছেন। আপনাদেরকে আমি আহলে হাদিস আলেমদের হাম্বলী মাযহাবের একটা দুইটা কথা বলেই আজকের খুতবা শেষ করছি। এক নম্বর বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি মাজমুউ ফতোয়া 3য় খণ্ড 363 পৃষ্ঠা আমার কাছে কিতাব আছে, আরবি কিতাব। সেখানে তিনি বলেছেন দাড়ি ছেড়ে দেওয়া হলো ফরজ, অবহেলা জায়েজ না। দাড়ি ছেড়ে দেওয়া কি? কার ফতোয়া? বিন আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর সেরা আলেম মুফতি ছিলেন, 99 সালে মারা গেছেন। তিনি বলেছেন দাড়ি ছেড়ে দেওয়া ফরজ। আজকে আকিকার প্রশ্নে আহলে হাদিসরা তাকে মানে, সালামের প্রশ্নে তাকে মানে, কুরবানির প্রশ্নে তাকে মানে, দাড়ির প্রশ্নে গেলে ওরা মনে থাকে। প্রিয় ভাই, শাহেখ হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন দাড়ি রাখা ওয়াজিব, মুনকার হারাম, কবিরা গুনাহ। লাজনা দায়মা ফতোয়ার 152 পৃষ্ঠা 5ম খণ্ড 158 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে দাড়ি রাখা ওয়াজিব, মুনকার হারাম।
এই ব্যাপারে সকল মাযহাব একমত, মানে ইজমা হয়ে গেছে। শায়েখ সালেহ আল ফাওজান রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, তিনি বলেছেন দাড়ি ছেড়ে দেওয়া ওয়াজিব, পূর্ণ করা হারাম। এরকম আল্লামা আলবানী বিস্তারিত আলোচনা করেছেন তামামুল মিন্নাহ কিতাবে। তিনি বলেছেন বিদ্রোহ নষ্ট করা হয় দাড়ি কাটলে চাচলে, এই জন্য দাড়ি ছাটা চাচা সব হলো হারাম। বিশ্বের এমন কোনো বুজুর্গ আলেম, পরহেজগার আলেম, বিজ্ঞ আলেম সম্পর্কে আমরা অবগত নই যিনি দাড়ি কাটার বা চাচার ফতোয়া দিয়েছেন। আজকে দেখেন কয়জন মানুষ সমাজের মধ্যে দাঁড়িয়ে রাখে আর কয়জন চাচা। প্রিয় ভাইরা, আপনাদেরকে সচেতন করার জন্য কথাগুলো বলতে পারতেছে। একবারে সুন্দর